যে ধ্বজা ছাইয়ে যাবে। ওগো গেলাম আর খচ খচ করে লাল লাল লোড করে দিয়ে দিল গো। ওগো এত কোনো টাকা গো দেবে না, তোমার এটিএম ভালো জি, বোতাম নাই টিপতে মালে বেরিয়ে যাইছে। ওগো গেলাম আর কত টাকা গো। কালো মাসি তুমি হাসো না, আজ কি হয় দেখো। সোনা তুমি এত রেগে গেছো কেন? কি হয়েছে সোনা? এই টাকা ফেল। কেন টাকা ফেলবো কেন? টাকা ফেল। বাবারে ওই পাপ টাকা আমি ঘর ভরবো। টাকা ফেল না, আমরা বাপ টাকা, এক টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকা খোলাং কুচি যে রাস্তায় পড়েছিল তাই তুলে নিয়ে চলে এলাম। শোনা, টাকা কাটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার মুখ দেখে টাকা কাটা দেয়নি। কি পরিশ্রম করলি? বাবা ও কি পরিশ্রম গো, পায়ের ঘাম মাথায় ফেললাম তবে টাকা কাটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তোমার পুন্ডের ঘাম মাথায় উঠে গিয়ে। টাকা ফেল। আমি কোথায় ফেলবো? ওইদিকে ফেলে দে। ওই পুকুরে ফেলে দিই। ফেলে দে। ওখানে ফেলি না। কেন? ওদের সাহেবটার বউ বসে আছে ওখানে। আচ্ছা কি হবে? ও সাহেব বউ এখন অভাব চলছে খুব। তাই নাকি? লক্ষ্মী ভান্ডার ঢুকে নাই বলছি। তাই? তাহলে এক কাজ করি, কে? টাকা কাটায় ওই উনুন জ্বলছে, উনুনের ভেতরে ভরে দিই, দাও দাও করে পুড়ে যাবে। হ্যাঁ, যে কোথায় গায়ে আগুন হোক, যে গায়ের লোক আমার পুঁতে বেরুক। তাহলে কোথায় ফেলবো? ওইখানে ফেলে দে, ভিখারি কুড়ি খাবে। কানে কোনো টাকা গো। টাকা লোভ যায় না, টাকার অভাব আছে। গরিব মানুষের মেয়ে টাকা না, না, না। চল চলো। চলে এসো। তাহলে 1 লাখ টাকা রে। এটা নইমদাকে টাকা দিয়া হবে যায়, 3 দিন বিলের পোঙা কুড়ি নইমদাকে কুড়ি দিয়ে খাই। ওই দিন থেকে সেই ডাই দোকানে যাবে, ডাই দিয়ে চলে আসবে। হ্যাঁ, কি ডাই করবি? হয়ে টাকা যাবে। নিবি? মন ভেতর থেকে বলছে লিলে লিলে। ওই গো!